আমরা মসজিদে ইসলাম চাই, মাদ্রাসায় ইসলাম চাই, মাহফিলে ইসলাম চাই, খানকায় ইসলাম চাই, মার্কাজে ইসলাম চাই, দাওয়াতে ইসলাম চাই, আত্মশুদ্ধিতে ইসলাম চাই, রাজনীতিতে ইসলাম চাই, অর্থনীতিতে ইসলাম চাই, বিচারাচারে ইসলাম চাই, কোর্ট কাছারিতে ইসলাম চাই, পার্লামেন্টে ইসলাম চাই, সভ্যতায় ইসলাম চাই, সংস্কৃতিতে ইসলাম চাই, বিনোদনে ইসলাম চাই, প্রতিটা সেক্টরে সেক্টরে ইসলাম চাই। কারণ আমরা বিশ্বাস করি ইসলাম মানে আলো আর অনিসলাম মানে অন্ধকার। তো যদি অন্ধকার দূর করতে চাই উপায় একটাই, আলো জ্বালাতে হবে। আলো যদি নিভে যায় অন্ধকার আপনি আপনি চলে আসবে। সুতরাং যদি চাই সাম্যের সমাজ গড়তে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, শান্তির সমাজ গড়তে, আল্লাহর দ্বীনের কোনো বিকল্প হতেই পারে না। হ্যাঁ, পাপী আমি হতে পারি, আপনি হতে পারেন, আমরা 10 জন হতে পারি, 20 জন হতে পারি, কিন্তু আল্লাহর দ্বীনের মধ্যে কোনো কলঙ্ক কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না, কোনোদিন হতে পারে না। যেমন আল্লাহ জানিয়েছেন ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, নিশ্চয়ই আল্লাহর জমিন বড় প্রশস্ত, ফাইয়া ফাবুদুন, সুতরাং ইবাদত একমাত্র আমারই করবে। আল্লাহর জমিনটা অনেক বড়, এই পুরো জমিনটা আল্লাহর বান্দাদের জন্যই বরাদ্দ, কারণ আল্লাহর বান্দারা এই পৃথিবীতে আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রথম মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ বলেছিলেন পৃথিবীতে আমি খলিফা বানাতে যাচ্ছি। খলিফা মানে প্রতিনিধি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি। এই জমিনকে ব্যবহার করার প্রতিনিধিত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এজন্য মুসলমানের চিন্তা চেতনাটা এমনই হয়। মুসলিম জাতির জাতীয় সঙ্গীতের মধ্যেও এই চিন্তাটা থাকতে হয় যে সে কোনো একটা কাঁটাতারের বেড়ায় সীমাবদ্ধ থাকতে পারে না। যদি পারতো আরবের ইসলাম হয়তো বাংলাদেশে আসতো না। चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আদিষ্ট শুধুমাত্র এক দেশের সীমিত জায়গায় ইসলাম কায়েমের জন্য না, বরং আমরা আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত, বিশ্ব নবীর বিশ্ব উম্মত। এবং আমাদের শ্রেষ্ঠত্বের 4 কারণ যেটা কোরআনে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে আয়াত নিয়মিত শোনেন। 1 নম্বর কারণে আল্লাহ বলেছেন তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে লিন-নাস, সমস্ত মানুষের জন্য। সমস্ত মানুষ কি এক রাষ্ট্রে থাকে নাকি? না, সমস্ত মানুষের জন্য, সমস্ত জায়গার জন্য। সুতরাং এই শব্দটা যদি এমনি কমন ব্যবহার হিসাবে আমরা বলে থাকি তাহলে তো ঠিক আছে ইসলামী রাষ্ট্র গঠনে, না হলে এই রাষ্ট্র শব্দের চাইতে এমন কোন শব্দ ব্যবহার করা দরকার যে শব্দটা বললে ব্যাপকতাটা ভালো বুঝে আসে। যেমন আমি স্পষ্ট ফতোয়া বলি, যদি ধরেন আফগানিস্তান স্বাধীন হয়ে গেছে, সিরিয়া স্বাধীন হয়ে গেছে, মনে করেন প্যালেস্টাইন আল্লাহর অনুগ্রহে স্বাধীন হয়ে গেল, এখন ওই এলাকার লোকেরা যদি ভাবে আমাদের দায়িত্ব সম্পূর্ণ হয়ে গেল, অথচ অন্য কোন অঞ্চলে মুসলমান তখনও মার খাচ্ছে, তখন রক্ত দিচ্ছে, তো তারা যদি ভাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, নিঃসন্দেহে তারা গোমরাহির মধ্যে আছে। কারণ ফতোয়া স্বামী খুললেও দেখবেন এই ফতোয়া লেখা আছে ইমরাতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা, পৃথিবীতে পূর্ব প্রান্তে একটা মাত্র নারী যদি কাফেরদের হাতে বন্দী হয়, পশ্চিমে থাকা সব মুসলমানের জন্য তাকে কাফেরদের হাত থেকে মুক্ত করা ফরজ দায়িত্ব হয়ে যায়। যেমন আমেরিকার কারাগারে ডক্টর আফিয়া সিদ্দিকা বন্দী আছে, আমি বাংলাদেশে, তাতে কি? আমার বোনকে আমেরিকার কারাগার থেকে মুক্ত করা আমাদের সকলের কাঁধে আল্লাহ থেকে অর্পিত দায়িত্ব হিসাবে অর্পিত আছে। পালন করি কি করি না সেটা ভিন্ন আলাপ, কিন্তু এই দায়িত্ব আছে, এটা স্বীকার করতেই হবে। 1 ইঞ্চি জমিন, মুসলমানের 1 ইঞ্চি জমিন যদি কাফেররা দখল করে নেয়, যেমন স্পেন, সর্বপ্রথম পতন তো শুরু হলো বলতে গেলে ওখান থেকেই, যখন সেটা কাফেররা দখল করে নিল, এখন তো নীতি সবই নিয়েছে। সর্বশেষ আরাকান, এক সময় যেটা ছিল মুসলমানের রাজ্য, আরাকান রাজ্যই ছিল, আরাকানের রাজা ছিল, মুসলমানের শাসন ছিল, কিন্তু এখন ইতিমধ্যে এটা চলে গেছে আরাকান আর্মির দখলে। আরাকান আর্মি কারা? উগ্র বৌদ্ধ, জানো তো, উগ্র বুদ্ধিস্ট। এমনকি যতদিন মিয়ানমারে সরকার ছিল তাও দূরতম হলেও একটা সম্ভাবনা ছিল রোহিঙ্গারা হাতে ওই অঞ্চলের কন্ট্রোল নাই, কন্ট্রোল চলে গেছে যাদের হাতে, ওরা রোহিঙ্গাদের নামও শুনতে পারে না। ওই আর্মি আর কি মারা মেরেছে, এর চাইতে বেশি ওরা মেরেছে। ওরা মনে করে এই মুসলমানরা মূলত বাংলাদেশি, ওরা বাংলাদেশেই থাকবে, ওরা ওদের এলাকায় উড়ে গিয়ে জুড়ে বসেছে, এগুলোকে থাকতে দিবে না, এগুলোকে ভাগায় দিবে। ইন্ডিয়া যেমন আসামের মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে দিতে চায়, যদিও জমি হলো আমাদের, যেমন জকিগঞ্জ যেমন আমাদের, করিমগঞ্জ তো আমাদের, কোনো সন্দেহ ছাড়া। জকিগঞ্জ যেমন আমাদের,
আমাদের, করিমগঞ্জ আমাদের। কিন্তু এই ফাজিলগুলো করিমগঞ্জ জায়গা ফিরায় দিবে না, কিন্তু ওদিকের মুসলমানগুলোরে ঠিকই বাংলাদেশে বইলা চালায় দিবে। জোর যার মূল্য তার আজীব এক তামাশা। এভাবে ঠেলতে ঠেলতে এক সময় উল্টাও হয়ে যেতে পারে। যেমন রাজাকার বলে দমিয়ে দিতে চেয়েছিল, রাজাকার গালিটাই উল্টা পতনের কারণ হয়ে গেল। অনেক সময় এমন হয়, যেই জিনিস দিয়ে মানুষ গর্ত খোঁড়ে ওই গর্তে আরেকজন পড়ে না, অন্যরে ফেলার জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে গিয়ে নিজেই পড়ে। তেজন রাষ্ট্রবাদ দিয়ে ইসলামের ভূমি, ইসলামী অঞ্চল, ইসলামী এরিয়া ইত্যাদি ভিন্ন কোনো শব্দ বললে ভালো, কারণ রাষ্ট্র শব্দের মধ্যেই ভৌগোলিক জাতীয়তাবাদের একটা কনসেপ্ট লুকায় আছে। এটা আমি মিন করি বা না করি অটো চলে আসে, এজন্য মাথায় বসান। হ্যাঁ, নিজের এলাকা থেকে শুরু করে সেটা ভিন্ন আলাপ, কারণ আমি তো আর চাইলেই সারা দুনিয়া একসঙ্গে কাজ করতে পারবো না, ওই অ্যাবিলিটি নাই, ওই সক্ষমতা আমাদের নাই। তো শুরু করলাম নয় তো আমার ঘর থেকেই, শুরু করলাম আমার গ্রাম থেকে, সেটা ভিন্ন আলাপ। তো মনে রাখতে হবে, দায়িত্ব শুধু এই কাঁটাতারের বেড়ার মধ্যে সীমাবদ্ধ না, বরং যতদিন পর্যন্ত মসজিদ আকসা স্বাধীন না হবে, যতদিন পর্যন্ত বাবরি মসজিদ পুনরায় প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত স্পেনও এবং আরো যত ভূমি মুসলমানদের হাতছাড়া হয়েছে ফিরে না আসবে, এমনকি যে 800 বছর এই হিন্দুস্তানের বুকে ইসলামী শাসন ছিল, পুনরায় সেখানে আল্লাহর শাসন কায়েম না করা যাবে, ততদিন পর্যন্ত ফরজ দায়িত্ব জাতিগতভাবে আমাদের কাঁধে অর্পিত থাকবেই থাকবে। তাহলে দৌড় কিন্তু অনেক দূরে, আগে ক্লান্ত হওয়ার দরকার নাই, দৌড় অনেক দূরে। 100 মাইল দৌড়াতে নেমেছি, 2 মাইল গিয়ে শেষ করেন না। 2 মাইল গিয়ে একটা কাজ আছে, একটা জিনিস নেবেন, পকেটে নেন, সেটা ভিন্ন আলাপ, কিন্তু আপনার রাস্তা অনেক দূরে, মঞ্জিল আবি বহু দূর হয়। সুতরাং মাথার মধ্যে এটা বসান। দ্বিতীয় হলো, আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কি খালি মক্কা মদিনায় ইসলাম কায়েম করতে, না সারা দুনিয়া কায়েম করতে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লি মক্কা, ইল্লা রাহমাতাল লিল মদিনা, ইল্লা রাহমাতাল লিত তায়েফ, ইল্লা রাহমাতাল লিল আরাবিয়াতি সাউদিয়া, এগুলো বলেন নাই। ইল্লা রাহমাতাল লিল আলামিন, লিল ইনসানো না, লিল আলামিন, তামাম মাখলুকাতের জন্য, তামাম জাহানের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। রহমতের নবীর আদর্শ তো রহমতের আদর্শ, তো সেই রহমতের আদর্শ কায়েম করতে হবে তামাম জাহানে, গোটা জমিনে, তবেই আল্লাহ রসুলের মিশন সফল হবে। হ্যাঁ, শুরু করেছেন মক্কা মদিনা দিয়ে, তো তিনি বলেছেন শীঘ্রই আমার উম্মতের রাজত্ব এত দূর পৌঁছে যাবে, শহর বা গ্রামের একটা কাঁচা বা পাকা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামকে নিয়ে ঢুকাবে না। পৌঁছানোর মালিক আমরা না, পৌঁছানোর মালিক আল্লাহ। কোনো কিছুর মালিকই আমরা না, আমরা জাস্ট ওসিলা, আমরা জাস্ট মাধ্যম। আমার বাচ্চারে কি আমি খাওয়াই নাকি? আমার বাচ্চারেও তিনি খাওয়ান, আমারে যিনি খাওয়ান। মাঝখান দিয়ে বাহ্যিক ওসিলা হয়েছি, এজন্য সওয়াব পেয়ে গিয়েছি। আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হয়, নিজের বউ বাচ্চারে খাওয়ালেও সদকার সওয়াব হয়। আল্লাহকে রাজি খুশি করার জন্য ওসিলা হতে পেরেই কামিয়াব। তা আল্লাহর দিন তো আল্লাহ চিন্তা করবে, আমি কি আর আপনি কি? আল্লাহর দিনকে আমার আপনার মুখাপেক্ষী। আল্লাহ ফেরাউনকে কিভাবে শায়েস্তা করলেন, নমরুদকে কাকে দিয়ে ধ্বংস করলেন, আবরাহাকে কিভাবে নাস্তানাবুদ করলেন, আল্লাহ বদরের ময়দানে কিভাবে বিজয় এনে দিলেন। তো যা করেন আল্লাহই করেন, মাঝখানে বান্দা এই যে একটু ওসিলা হতে পারে, এইটাই বান্দার কামিয়াবি। না হলে দামি হবে কিভাবে? ইসলামের জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। অবদান রাখার সুযোগই যদি না থাকে, কিয়ামতের দিন দাম বাড়বে কি দিয়ে? মানুষ তো ফেরাউনও ছিল, নমরুদও ছিল, দামি তো হতে পারে নাই, আমি আপনি দামি হব কিভাবে? দ্বীনের জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। এবার আসি, আল্লাহ নবী ইসলাম যে বিজয়ী করলেন কিভাবে? 1 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনকে সর্বদা প্রকাশিত রেখেছেন, গোপন রাখেননি। মক্কার বুকে মাইর খেয়েছেন, কিন্তু তখনও তিনি জানিয়েছেন তিনি ইসলামের বিজয় চান। তিনি বলেছেন, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে চাঁদ এনে রাখো, তাও লাভ নাই। আমি ততদিন পর্যন্ত থামবো না যতদিন না আল্লাহর জমিনে আল্লাহ তার দিনকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। হয়তো আমি মুর্দা হব, না হলে ইসলামকে জিন্দা করেই ছাড়বো, কিন্তু আমি জিন্দা থাকবো, ইসলাম মুর্দা থাকবে, এটা কিছুতেই হতে দেব না। এতে যত লোভ দেখাও, যা কিছুর অফার দাও, কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবা না। তো মক্কায় নবীর কি আছে? রাষ্ট্র ক্ষমতাও নাই, বাহিনীও নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বেশি অনুসারীও তৈরি হয় নাই, তারপরও তিনি তার মিশনকে গোপন রাখেন নাই। আমরা আজকাল আমাদের হালত হয়েছে, আমরা ভাবি ইসলামটার এক পাশে রেখে আমাদেরকে আগাতে হবে, ইসলাম নিয়ে এই দেশে বেশি দূর আগানো যাবে না। লোকে দেখেন না এখন চ্যালেঞ্জও মারে, কে মেরেছে, কই মেরেছে, কিভাবে মেরেছে, বাদই দিলাম।
মিডিয়াতে এখন এগুলো একদম সয়লাভ, যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই দেশে সব ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, একদম পুরো জোটবদ্ধ হয়ে সবাই যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, তাতে সবাই মিলা নাকি 10%ও আগাতে পারবে না। সবাই মিলা জনগণের 10% ভোট, 10% সমর্থন নাকি পাবে না। চ্যালেঞ্জ দিয়ে বলছে, চ্যালেঞ্জ। সো আমাদের হালত হলো এমন যে মনোবল এত দুর্বল হওয়া হয়েছে, আমরাও ধরে নিয়েছি না আল্লাহ মনে আমাদেরকে বিজয়ী করতে পারবে না। বিজয়ী হতে চাইলে ওরে চাটতে হবে, ওরে চাটতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অথচ এটা মাথায় বসাই না আল্লাহর দিন কখনো বান্দার মুখাপেক্ষী না। আর আল্লাহ রসুলকে ভোটাভুটি করে ক্ষমতা এসেছিলেন, যদি তিনি ভোটাভুটি করে মক্কায় ক্ষমতা আসতে চাইতেন, কিয়ামত হয়ে যেত, ক্ষমতা আর আসা লাগতো না। মাজলুম তার অধিকার চায়, জালেম যদি দিয়ে দেয় তো ভালো, দিয়ে দিল, যদি না দেয় প্রয়োজন অধিকার ছিনিয়ে নিতে হয়। গণতন্ত্রই তো কায়েম হয় না গণতান্ত্রিক তরিকায়। এই যে বাংলাদেশে গণতন্ত্র কয়বার হাইজ্যাক হলো, হয়েছে না? এরশাদের আমলে একবার হলো, বিগত দিনে হলো। ওই গণতন্ত্র আবার ফেরালো কিভাবে? গণতন্ত্রও গণতান্ত্রিক তরিকা দিয়ে ফেরাতে পারে নাই, গণতন্ত্রকেও ফেরাতে হয়েছে লড়াই দিয়ে, বিপ্লব দিয়ে, সংগ্রাম দিয়ে, অভ্যুত্থান দিয়ে। তো কি বুঝলেন? মাজলুমের বিষয়টাই এমন। মাজলুমের কথা শোনে কে? মানুষের হালত তো এমন, জোর যার মুল্লুক তার, শক্তের ভক্ত নরমের জম। পাওয়ার আছে যেদিকে, লোক ছুটতে থাকে সেদিকে। তো মাজলুমের কথা শোনে কে? পাত্তা দেয় কে? এজন্য মাজলুমের রসুল হলো, বেটা শুনলে শোন, না শুনলে না শোন। কাজ হলো পৌঁছায় দেওয়া, কাজ হলো বুঝায় দেওয়া, কাজ হলো দাওয়াত দেওয়া। এরপর যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল প্রয়োজনে বাঁকা করা। আল্লাহ রসুল তো কম বুঝেন নাই, আবু জাহেলের দুয়ারে কম গিয়েছেন, কাজ হয় নাই। কিন্তু বদরের ময়দানে এসে আবু জাহেল হুঙ্কার দিচ্ছে, আজকের পর এই পৃথিবী তার আল্লাহর ইবাদত হবে না। বাহ, শক্ত। আজকের পর এই পৃথিবীতে লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা। মানুষের পতন যখন ঘনিয়ে আসে, তার অবস্থা এমনই হয়ে থাকে। আল্লাহর কি কুদরত! আল্লাহর ইবাদত আজও হচ্ছে, ১৫০০ বছর পরও হচ্ছে, কিন্তু ওই দিনটার পরে আবু জাহালের নাম নেওয়ার একটা লোকও কেউ থাকছে না। ওর বংশের লোক কই? সবার বংশের তো টুকটাক লোক পাওয়া যায়। রাসূলের বংশের লোক কি কম আছে? আওলাদে রাসূল কম আছে? কিন্তু আবু জাহেলের আওলাদরা কোথায়? ফরজন্দরা কোথায়? কই হারায় গেলি রে? ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনার দুশমন, ওদের ল্যাজ কাটা হবে, অর্থাৎ ওদের বংশ যাবে নির্বংশ হয়ে। তাহলে মিশনকে স্পষ্ট রাখতে হবে। আমরা ইসলাম চাই, কোনো সন্দেহ নাই। বাতিল যদি বাতিল কথা বলতে ভয় না পায়, আমরা হক হয়ে হকের কথা বলতে কেন ভয় পাবো? হিন্দুত্ববাদীরা বলছে তারা রামরাজ্য চায়, সেকুলাররা বলছে সেকুলার স্টেট চায়, নাস্তিক বলছে নাস্তিকের কথা, কাদিয়ানি কাদিয়ানির কথা, আরে উগ্র ইহুদিবাদীরা, জায়নিস্টরা জায়নবাদের কথা, খ্রিস্টানরা তাদের ক্রুসেডের কথা, সবাই সবার কথা বলে যাচ্ছে। খালি আমরা আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহ আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক এ কথা বিশ্বাস রেখে আল্লাহর কথা বলতে ভয় পাচ্ছি। কি আজীব তামাশা! আমরা ভাবছি শিয়ালের মতো বাঁচলে হায়াত বেড়ে যাবে, সিংহের মতো বাঁচলে হায়াত কমে যাবে, অথচ আমরা ভুলে গিয়েছি জন্ম হয়েছে পরে, মৃত্যু কবে হবে সেই ফয়সালা লেখা হয়েছে আগে। কপালে যা আছে তাই হবে। কোন বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে, গোটা পশ্চিমা জোট ঐক্যবদ্ধ হয়ে যদি আমারে মারতে আসে, পারবে না, পারবে না, ওরা সবাই মিলে পারবে না আমারে মারতে। কারণ আমার মৌত ওদের কারো হাতে নাই, আমার মৌত রব্বুল আলামিনের হাতে। খালিদ বিন ওয়ালিদকে কে মারতে পেরেছিল? সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে কে হত্যা করতে পেরেছিল? সারা জীবন কাটালো যুদ্ধের ময়দানে। আপনি তো যুদ্ধ নাম শুনলেও তলা ভিজায় দেন এই অবস্থা, অথচ সারা জীবন কাটালো যুদ্ধের ময়দানে। কই, কেউ তো পারলো না মারতে, অবশেষে মৃত্যু হলো বিছানাতে। আর কত মানুষ এমন জীবনে ঘর থেকেও বের হতে চায় না আন্দোলনে, যদি তারে মেরে ফেলে অবশেষে ঘরে ঢুকেই তারে মারে, কিচ্ছু তার করার থাকে না। তো হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। এই আন্দোলনে কত মানুষ এমন পুরো টাইম আন্দোলনে অ্যাক্টিভ থেকেছে, মরে নাই, এখনো জিন্দা আছে। আর কত মানুষ এমন জীবনে নামে নাই, একদিনে দোকানে যাওয়ার জন্য একটু বের হয়েছিল, বারান্দায় একটু দেখতে এসেছিল, আল্লাহর কি কুদরত, বেচারা সেখানে ডেড হয়ে গেল। তো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তা আমাদের মিশন গোপন রাখার কিছু নাই। আমরা ইসলাম চাই, এ কথা বলতে আমাদের কোনো লজ্জা নেই। আমরা মসজিদে ইসলাম চাই, মাদ্রাসায় ইসলাম চাই, মাহফিল ইসলাম চাই, খানকায় ইসলাম চাই, মার্কাজে ইসলাম চাই, দাওয়াত ইসলাম চাই, আত্মশুদ্ধিতে ইসলাম চাই, রাজনীতিতে ইসলাম চাই, অর্থনীতিতে ইসলাম চাই, বিচারাচারে ইসলাম চাই, কোর্ট কাছারিতে ইসলাম চাই, পার্লামেন্টে ইসলাম চাই, সভ্যতায় ইসলাম চাই, সংস্কৃতিতে ইসলাম চাই, বিনোদনে ইসলাম চাই, প্রতিটা সেক্টরে সেক্টরে ইসলাম চাই। কারণ আমরা বিশ্বাস করি ইসলাম মানে আলো, আর অনিসলাম মানে অন্ধকার। তো যদি অন্ধকার দূর করতে চাই, উপায় একটাই, আলো জ্বালাতে হবে। আলো যদি নিভে যায়, অন্ধকার আপনা আপনি চলে আসবে। সুতরাং যদি চাই
সাম্যের সমাজ গড়তে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, শান্তির সমাজ গড়তে। আল্লাহর দ্বীনের কোনো বিকল্প হতেই পারে না। হ্যাঁ, পাপী আমি হতে পারি, আপনি হতে পারেন, আমরা 10 জন হতে পারি, 20 জন হতে পারি, কিন্তু আল্লাহর দ্বীনের মধ্যে কোনো কলঙ্ক কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না, কোনোদিন হতেও পারে না। দ্বিতীয় ধাপ, আল্লাহ রসুল তটক সারা। তো দেখা গেল কক শীটের বন্দুক দেখাই বেটাদের নিম্নদেশ ভিজে গিয়েছে। তো এমন পরিমাণ এটা নিয়ে হাউকাউ করেছে, এমনকি শুধু এরা না, পশ্চিমা বিশ্বের মিডিয়া পর্যন্ত গরম হয়ে গেছে। একবার চিন্তা করেন, জাস্ট দুই পাশে দুইটা কক শীটের বন্দুক দেখাই যদি এত এই করুণ অবস্থা হয়, আসলটা দেখলে কি হতো একবার চিন্তা করেন। তাহলে ওদের কলিজাটা হলো কত দুর্বল কলিজা, কিন্তু ভাব ধরে ওরা কি জানি, ওই বাঘ আর বিড়াল, কিছু বিড়াল আছে এমন দেখতে বাঘের মতো লাগে। আপনার ফটোগ্রাফির হাত যদি ভালো থাকে, জুম করে একটা ছবি নেন, কিছু বিড়াল আছে এমন একেবারে পুরো দেখলে মনে হবে বাঘ, যে ট্যাংরা বাজারে ট্যাংরা মাছ না এসে বাঘ চলে এসেছে। হঠাৎ এমন মনে হবে কি রে এইটা কি, পরবর্তীতে আপনি ফেসবুকে দিবেন, দেখবেন ভাইরাল, কি রে বাঘ এসেছে ট্যাংরা বাজারে, আরে কঠিন এক ব্যাপার। তো পরবর্তীতে একটু জুম আউট করলে বা ছবিটারে ওইটারে ঘাটাঘাটি করলে বের হবে এটা তো আসলে রয়্যাল বেঙ্গল টাইগার না, রয়্যাল ম্যাও টাইগার, এরকম অবস্থা। তো এদের হালত এমন, যতক্ষণ চুপচাপ থাকে দেখলে মনে হয় এটা হালুম, তো যেই মাত্র মুখ খোলে দেখা যায় মুখ দিয়ে আর হালুম বের হয় না, ম্যাও ম্যাও বের হয়, তখন বোঝা যায় যে আর আসলে কোন জাতি। তো দুনিয়ায় বাতিলরা এমনই, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। আর আল্লাহর দুশমনদের হৃদয়ের মধ্যে সাহস আসবে কোত্থেকে? আমাদের সাথে তো আল্লাহ আছে, ওদের সাথে কে আছে? বলবেন শয়তান আছে। শয়তান পারে আল্লাহর সাথে? আরে শয়তান পারে আল্লাহর সাথে? যদি পারতো বদরের ময়দানে কুফুরেরই বিজয় হতো, কারণ ওদের তো সবই ছিল। পারলো না কেন? মুসলমান তো খালি হাত, মাত্র 2টা তরবারি, ওদের তো 1000টা অস্ত্র, 1000টা অস্ত্র, এবং প্রত্যেকের কাছে একটা না, বিপুল পরিমাণ অস্ত্র। কি নাই ওদের? 2 তরবারি দিয়ে 1000 তরবারির মোকাবেলা হয় কিভাবে? তা আবার 70টা মরেছে, 70টা বন্দী হয়েছে। আরে এটা পসিবল কিভাবে? কিন্তু ওই যে রাখে আল্লাহ মারেকে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তা আল্লাহ রাসূল তার মিশনের উপরে ঐক্যবদ্ধ একটা জাতিকে গড়ে তুলেছেন। আমাদের জাতির সংখ্যা কম না, বাংলাদেশে মুসলমানই আছে 14 কোটি প্লাস। যদি মোট জনতা 16, 17, 18 কোটি ধরেন, তাহলে 13-14 কোটি মুসলমানই আছে। আর গোটা দুনিয়ায় 200 কোটি সারি আছে মুসলমানের সংখ্যা। কিন্তু আজিব তামাশা, এত মুসলমানের মধ্যে কয়জন ঐক্যবদ্ধ যে আমার জান দিয়ে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় করতে হবে? অধিকাংশ মুসলমান তো সেকুলার। মুসলমান আবার সেকুলার। ওই মুসলমান হইয়া হিন্দু হওয়া যে কথা, যে মুসলমান আবার হিন্দু, ওই যেমন আকবর, সম্রাট আকবর, দিন এলাহি। এই দিন এলাহি মানে কি? ও যে ধর্ম বানাইছে এটা মানে কি? এটা নতুন কিছু না, এটা হলো 2 চামচ হিন্দু ধর্ম, 1 চামচ ইসলাম গুলায় শরবত বানিয়েছে, নাম দিয়েছে দিন এলাহি। তো হিন্দু ধর্ম বেশি নিয়েছে কেন? কারণ ওর বউ হিন্দু, ওর শ্বশুর বাড়ির লোক হিন্দু। তো এখন যদি একটু হিন্দু ধর্ম বেশি না দেয়, ওর বউ খুশি হবে? বউ যদি খুশি না হয়, ও বাইরে রাজা হতে পারে, ওর রুমে যাওয়ার পর ওর অবস্থা কি হবে? তাহলে বউরে যদি খুশি রাখতে চায়, তাহলে বউর পাল্লাই তো ভারী করে দিতে হবে। তো ধর্ম একটা বানাইছে, 2 চামচ হিন্দু ধর্ম দিয়া, 1 চামচ ইসলাম ধর্ম দিয়া শরবত বানায়, ব্যাস দিন এলাহি। দিন এলাহির নাম শোনেন নাই আপনারা? তো মুসলমান আবার সেকুলার হয় কিভাবে? সেকুলার মানে কি? ধর্ম নিরপেক্ষ অনুবাদ করে, যদি অনুবাদটা ভুল। তারপর ধর্ম নিরপেক্ষ মানে কি? সে আসলে অনেক জায়গায় কোন ধর্মের পক্ষে না, রাজনীতি, অর্থনীতি, বিচার আচারে কোন ধর্মের পক্ষে না, কোন ধর্মের পক্ষে না। মানে কি? আল্লাহরও পক্ষে না, ঈশ্বরেরও পক্ষে না, গডেরও পক্ষে না, ভগবানেরও পক্ষে না, ইসলামেরও পক্ষে না, কুফুরেরও পক্ষে না, আলোরও পক্ষে না, অন্ধকারেরও পক্ষে না, হকেরও পক্ষে না, বাতিলেরও পক্ষে না। তাহলে তুমি কি রে ভাই? মানে এইটা কিভাবে সম্ভব? হকেরও পক্ষে না, বাতিলেরও পক্ষে না মানে কি? মানে হলো ও আসলে বাতিলেরই পক্ষে, ছুপা ছুপা এখনো হয়ে আছে। কেন? কারণ প্রকাশ্যে এটা পরিচয় দিতে ওর ভেতরে ভয় লাগছে। তাহলে কোনো একটা সাইড তো নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি? বললো ছেলে। তুমি কি? মেয়ে। তুমি কি? হুজুর আমি নিরপেক্ষ। এইটাও না ওইটাও না। তাহলে আরে আপনাদের সমাজে কি জানি বলে, ওই ধর্ম নিরপেক্ষ যারা, এরা মূলত ওইটা। কেন? এরা না এই কুল হতে পেরেছে না ওই কুল হতে পেরেছে। যেমন ঘোড়া আর গাধা যদি মিলন করে,
এখন প্রেম তো কোনো বাধা মানে না। দেখেন না বাংলাদেশের ছেলে প্রেমের টানে আমেরিকান তরুণের নিয়ে আসে, আবার বাংলাদেশের মেয়ে টান মেরে মালয়েশিয়া থেকে পোলাপান ভাগায় নিয়ে আসে। এই লাস্ট দেখলাম পাকিস্তান থেকেও এক পোলারে নিয়ে এসে হাজির করেছে। বাঙালির প্রেম চুম্বকের চাইতেও বেশি শক্তিশালী। যেই দেশে টার্গেট করে খালি একটা টান মারে, একদম দেশ উজাড় করে চলে আসে। তাও এই প্রেম ভার্চুয়াল প্রেম, মানে একদম দেখাই দেয় নাই, খালি মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ আছে। এতেই বেটা দেশ টেশ ফালায় একেবারে চলে এসেছে বাংলাদেশে। কি এক আজীব অবস্থা। তাহলে দেখা যাচ্ছে যে প্রেম তো বাধা টাধা মানে না। তখন ঘোড়া গাধার প্রেমে পড়ে গেছে। এখন স্বামী হলো ঘোড়া, বউ হলো গাধা। এখন প্রেম তো আবার বিছানায় না গেলে পূর্ণতা পায় না। এখন বেচারাও শারীরিক সম্পর্ক করে ফেলেছে, ফিজিক্যাল করার পর ওদের সংসার আলোকিত করে একটা বাচ্চা জন্ম হয়েছে। ওই বাচ্চাটা না ঘোড়া হয় না গাধা হয়। জানেন কিনা এটা আমি জানি না, আর কেউ না জানলে মাদ্রাসার ছাত্ররা জানে। এটা ঘোড়াও হয় না, এটা গাধাও হয় না, এটা তৃতীয় একটা প্রজাতি হয়। এটার নাম কি? খচ্চর। মাশাআল্লাহ, এটার নাম খচ্চর। খাচ্চর বললেন না, খাচ্চর হলো গালি, ওটা ভিন্ন শব্দ। খচ্চর এটা আলাদা একটা প্রাণী, যেটা গাধার চাইতে একটু উঁচা সাইজ, তবে ঘোড়ার চাইতে একটু নিচা সাইজ, ওই মাঝামাঝি আছে আর কি। আরবিতে বলে বাগলুন, বাংলায় বলে খচ্চর। তো এদের অবস্থা হলো এইরকম। এদের ইসলাম আর কুফুর মিলায়া এই খচ্চর ভার্সনে পরিণত হয়েছে। তো নাম দিয়েছে নিরপেক্ষ, আসলে এরা খচ্চর পক্ষ। হক আর বাতিলের মধ্যে কখনো নিরপেক্ষ হয় না, কখনো না। নিরপেক্ষ শব্দ একটা ভণ্ডামি শব্দ ছাড়া কিছু না। হয়তো আল্লাহর পক্ষে, না হলে ইবলিসের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে, হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে, হয়তো জালেমের পক্ষে, না হলে মাজলুমের পক্ষে, হয়তো জনগণের পক্ষে, না হলে স্বৈরাচারের পক্ষে। এই পক্ষেও নয়, পক্ষেও না। যদি বলো তাহলে তুমি আসলে ওদেরই পক্ষে। এটা বুঝতে গিয়ে ঝামেলা হচ্ছে। তাহলে আমাদের অধিকাংশের জীবনের মিশনই তো স্পষ্ট না। আমাদের তো মিশনই নাই, লক্ষ্যহীন জীবন, চলছে আর চলছে। নৌকা কোথায় গিয়ে থামবে আমার খবরই নাই। কিন্তু এভাবে এই জীবন কোন মানুষের জীবন হতে পারে না, এগুলো সফল জীবন জিন্দগিতে হতে পারে না। তা আল্লাহ রসুলের সদস্য কম ছিল, তো যেই কয়জন ছিল আমাদের মতো হুজুগে সমর্থক ছিল না, বরঞ্চ তারা প্রশিক্ষিত কর্মী ছিল। আমাদের জনসমর্থন বাংলাদেশে সবচাইতে বেশি। আমাদের মানে ব্যক্তি আমির কথা বলছি না, আমাদের ইসলামপন্থীদের, যারা ইসলামের প্রতিনিধিত্ব করে, তাদের জনসমর্থন এই সোনার বাংলা, রূপার বাংলা, হীরার বাংলা সবচাইতে বেশি। এত বেশি সমর্থন দ্বিতীয় কারণ না নাস্তিকদের, না বামদের, দ্বিতীয় কারণ নয়। আপনার বিশ্বাস হলে আপনি নিজে জরিপ করেন না, আপনি নিজে ঘাটাঘাটি করেন। এত বেশি জনসমর্থন দ্বিতীয় কারণ নাই। তাহলে আগাতে পারি না কেন? কাদিয়ানিতে তো মুসলিম ঘোষণা করতে পারলাম না, সব বাদ দেন, বেশ্যাখানায় তো তালা লাগাতে পারলাম না স্বাধীনতা 53 বছর পরে। সুদমুক্ত অর্থনীতি বানাতে পারলাম না, পারলাম কি? কিছুই তো পারি না, কিছুই তো পারছে না। কেন? ঝামেলা কোথায়? এমনকি আলেম ওলামাদের উপর থেকে মামলা আজও প্রত্যাহার করা হলো না। সরকার গিয়েছে, নতুন সরকারেরও 5 মাস পার হয়ে গেছে, খুব মহব্বত, হুজুরদের ডেকে ডেকে নিয়ে মিটিং করে, সবই ঠিক আছে। একটা মামলাও তুলতে রাজি না। কেন? হাতে রাখার জন্যে। কারণ মামলা আছে, চাপে আছে, যে কোনো সময় চার্জশিটও দেয় না, চার্জশিটও দেয় না। সেই 13 সালের মামলা এখনো চার্জশিট দেয় না। কেন? কারণ এগুলো রেখেছে ওই পছন্দ মতো চার্জশিট বানায়া যে কোনো সময় দিয়া রায় দিয়া দিতে ঢোকায় দিতে পারে। ঠিক মতো কথা শুনবে হুজুররা, না হলে যে কোনো সময় পছন্দ মতো অভিযোগপত্র জমা দিয়া চার্জ গঠন করে শুনানি করে ওই যে ঢোকাবো, আর কিন্তু বের করব না। এভাবেই চলছে। এভাবে আর কত? মূল ঝামেলা কোথায়? মূল ঝামেলা হলো জনসমর্থন তো বহুত আছে, কিন্তু জনশক্তিতে পরিণত করতে পারি নাই আজও। জনসমর্থন ভিন্ন জিনিস, জনশক্তি ভিন্ন জিনিস। জনশক্তি নাই আমাদের। আমাদের জনসমর্থন হলো কচুপাতার পানির মতো, এই আছে তো এই নাই, সুদিনে আছে তো দুর্দিনে নাই। বিশ্বাস না হলে 2021 সালের পরের অবস্থাটা দেখেন। এমনি লোকের অভাব নাই। এক হুজুরে দেখার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল দিতে কোনো সমস্যা নাই, কিন্তু যেই মাত্র মুসিবত ওই মাত্র টর্চ লাইট দিয়ে কাউরে খুঁজে পাওয়া যায়। এই হলো আমাদের অবস্থা, এই হলো হুজুগে জাতি। অথচ আল্লাহ নবী যাদেরকে তৈরি করেছিলেন তারা প্রশিক্ষিত কর্মী ছিল, দক্ষ জনশক্তি ছিল। মক্কার যুগেও নবী গোপনে গোপনে গিয়ে তাদেরকে তারবিয়াত দিতেন, তাদেরকে প্রশিক্ষণ দিতেন। কোন ঘরে? ইসলামের প্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর নাম, তার ঘর। ওই ঘরটা ছিল ইসলামের প্রথম দারুত তারবিয়া, প্রথম প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে আল্লাহ নবী গিয়ে তাদেরকে ধীরে ধীরে তারবিয়াত দিয়ে দিয়ে গড়ে তুলেছিলেন। হ্যাঁ, নেতা ছিলেন
ছিলেন আগে, কর্মীরাও গড়ে উঠছিল তার আলোয় আলোকিত হয়ে। ফলাফল লোক তো কম ছিল, কিন্তু যারা ছিল প্রত্যেকে এক একটা আগুন ছিল। আজকে এত লোক লাগবে না আমাদের, কিন্তু কিছু নয়া বেলাল দেন, কিছু হামজা দেন, কিছু খালেদ দেন, কিছু তারেক দেন, অত লোক দরকার নাই। এরকম 1 জন 2 জন 10 জন 20 জনই গোটা সমাজকে পরিবর্তন করে দিতে সক্ষম। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যে এসেছিল কয়জনকে নিয়ে সবাই জানে? কয়জন? 17 জন না? শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ এসেছিলেন, রাজা গৌর গোবিন্দরে শেষ করেছিলেন কয়জন নিয়ে? সংখ্যা কিন্তু বেশি না। ওর চাইতে বেশি মুসলমান একটা ট্যাংরা বাজারেই আছে। তাহলে মুসলমানের সংখ্যা কত বাড়লো এটা বিষয় না, কোয়ালিটি দেখতে হবে। কোয়ালিটি এক পাশে রাখলেন তুলার তুলা, তুলার তুলা, আর এক পাশে একটুখানি সোনা। তাহলে তুলার পরিমাণ কত বেশি, কিন্তু দাম কত? আর সোনার পরিমাণ একটুখানি, হীরার পরিমাণ একটুখানি, কিন্তু দাম কত? তো সংখ্যায় তো বহুত বেড়েছে। কিন্তু আমাকে বলেন, কয়টা ছাগল মিলালে একটা ঘোড়ার কাজ দিতে পারে? 10টা, 20টা, 100টা, 1000টা? তো জাতি হয়ে গেছে ছাগলের জাতি, আর স্বপ্ন দেখছে কাজ করব ঘোড়ার মতো করে, একদম 4G গতিতে। কিভাবে সম্ভব? হর্স পাওয়ার চান, কিন্তু বাস্তবে ছাগল হয়ে আছেন। তো হর্স পাওয়ার আসবে না, তো ম্যা পাওয়ার আসবে আপনার থেকে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আমাদেরকে ওই জনসমর্থন নিয়ে গর্ব করলে হবে না। আমার এত লোক, আমার এত লোক, আমার এত লোক, বা মানে ফুলতে ফুলতে যেন ফুলে যাবে। ওই ব্যাং, ছোট ব্যাং তার মাকে এসে শোনাচ্ছে, মা আজকে বিশাল একটা প্রাণী দেখে এসেছি, এটার নাম হাতি, ইয়া বড়। মা বললো, কি বলিস, আমার চাইতে বড় আছে? বললো, হ্যাঁ মা, এটা তোমার লোকের তুলনায় চলে না, যা দেখছি তুমি তো এটার 1000 ভাগের 1 ভাগ হবে না। মা বলে, কি এত বড় কথা, আমার অপমান বোধ হচ্ছে। আচ্ছা কত বড় বল। এবার বাতাস নিয়ে ফোলার চেষ্টা করছে, ফুলে বলে এরকম। বলে, না মা তুমি পারবা না, আরো ফুল এরকম। আরে না মা, কই হাতি আর কই তুমি? ও তো আর হাতে দেখে না, ওর মতো ভাবছেন। ফুলতে ফুলতে কোনোটা হয় না, আরো মেজাজ গরম হয়ে যাচ্ছে। লাস্টে ফুলতে ফুলতে এত ফোলা ফুটেছে, আস্তে করে ফেটে গেছে। আমাদের অবস্থা হলো এরকম। তো সুতরাং আমাদেরকে দক্ষ জনশক্তি গড়ার দিকে নজর দিতে হবে। লোক কম থাক, তো যেই কয়জন থাকবে প্রত্যেকে যাতে এক একটা বিপ্লবী হয়ে যায়, প্রত্যেকে যাতে এক একটা যুগ পরিবর্তনকারী যোদ্ধায় পরিণত হয়ে যায়। আর যদি দক্ষ জনশক্তি গড়তে না পারেন, এই পাগলা সমর্থক নিয়ে এত গর্ব করে লাভ নাই। হুনাইনের ময়দানে মুসলমান ছিল কত, আর বদরে ছিল কত বলেন? এই কোরআন এগুলো কেন শুনিয়েছে আমাদেরকে? আরে কোরআন গল্পের বই না, কোরআন শুধু অতীত না, আরে কোরআন সর্বদা বর্তমান। কোরআন কখনো পুরনো হবে না। কোরআনে আল্লাহ এগুলো কেন শুনিয়েছেন? কারণ আল্লাহ শুনিয়েছেন প্রতিটা যুগকেই আয়নায় দেখতে হবে। আমাকে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রকে কোরআনের ফিল্টারে মেপে মেপে বুঝতে হবে। তাহলে কোরআনে দেখেন হুনাইনে মুসলমান 10,000, বদরে 313, কিন্তু ফলাফল দেখেন বদরে বিজয়। আর হুনাইনে এত মাইর খাওয়া খেয়েছিল, প্রথমে কে কোন দিকে পালাবে, তীরের বৃষ্টি আসতে শুরু করলো, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। পার্থক্য কোথায়? পার্থক্য হলো কোয়ালিটিতে। তো হুনাইনে কোয়ালিটি এমন হয়ে গেল কেন? ওই লোকরাই না। ঝামেলা হলো মক্কা বিজয়ের পর তো গণহারে লোকে মুসলমান হতে শুরু করেছে। ওরা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। পাওয়ার জিনিসটাই এমন। আন-নাস আলা দীনি মুলুকিহিম, মানুষ বিজয়ী শক্তির অনুগামী হয়। আজকে আমেরিকা বিজয়ী শক্তি, আমাদের ছেলেদের দেখলেও দেখবেন ওই মার্কিনী স্টাইল, ওই ব্রিটিশ স্টাইল, ওই পশ্চিমা স্টাইল, পশ্চিমা পোশাক, পশ্চিমা ল্যাঙ্গুয়েজ, পশ্চিমা আদর্শ, এইটাই তাদের মডেল, এইটাই তাদের আদর্শ। কিন্তু আগামীকাল নতুন সুপার পাওয়ার আসুক, দেখবেন চেঞ্জ হয়েছে। অতীতে তাকান, চেঞ্জ ছিল, বর্তমানে তাকান, চেঞ্জ হয়েছে। মানুষ বিজয়ী শক্তির অনুগামী হয়। দেশেই দেখেন না, যখন যেই দল পাওয়ারে থাকে মানুষ গণহারে ওই দলের পরিচয় ব্যবহার করতে শুরু করে। এমনকি লং টাইম পাওয়ারে আসলে কতজন বাস্তবে অন্যটা, কিন্তু পরিচয় ধারণ করে বসে সেটা। এইটাই নিয়ম। মক্কায় একটা মুনাফিকও নাই, মদিনায় এত মুনাফিক কেন? মক্কায় 13 বছর একটা মুনাফিক, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একটা মুনাফিকের নাম বলেন, পারলে আমাকে, জাস্ট একজন। পারবেন না, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, বলেন পারলে। সম্ভব না। তো মদিনায় এত মুনাফিক কেন? হ্যাঁ, এখানেই পার্থক্য। কারণ মদিনায় তো সুদিন, ইসলামের পরিচয় দিলেই সুবিধা, আর মক্কায় মুসলমান পরিচয় দিলেই মায়ের, কোনো কথা নাই, খালি চোখ বন্ধ কইরা মায়ের। তো যেই সময় মায়ের খাওয়া লাগে ওই সময় পরিচয় দিবে মরতে। তো যেই সময় পরিচয় দিলে খালি সুবিধা আর সুবিধা, ওই সময় পরিচয় দেবে না কোন যুক্তিতে? এখন যেমন বাংলাদেশে সবাই বিপ্লবী, সব বিপ্লবী, সব। আর মাঝখানে যে উল্টা পাল্টা পোস্ট দিছিল না, সব পোস্ট অনলি মি, ডিলেট না, আবার ডিলেট ভাইবেন না। কেন?
যদি কাজে লাগে 5 বছর পরে 10 বছর পরে রেখে দিয়েছে, তখন পাবলিক করে আবার দেখাই দিতে পারবে, আরে আমি তো তোমাদের সাথে ছিলাম, রিস্ক নিয়ে তোমাদের পক্ষে বলেছিলাম, ডিলিট করে নাই, অনলিমি করে রেখেছে, এখন সবাই বিপ্লবী সেজেছে। কি রে ভাই, এত বিপ্লবী যদি দেশে থাকে তাহলে এত 16 বছর ঠ্যাঙ্গানি খাওয়া লাগলো কোন দুঃখে? তাহলে বাস্তবতা এরকম। এতদিন মনে হতো সবাই ওরা, এর বাইরে বাংলাদেশের লোকই নাই। এখন মনে সবাই ওদের বিরোধী, ওদের পক্ষে একজনও নাই। তো গেল কই ইন্দুরের করতে? না, বরঞ্চ তারা এখন রূপ পাল্টে ফেলেছে, এক একজন এক এক রূপ ধরে আসছে, আর মাঝে মাঝে বিভিন্ন জন বিভিন্ন আকৃতি ধরে সামনে আসছে। তো রাজনৈতিক বয়ান দেওয়া আমার উদ্দেশ্য না, কিন্তু বাস্তবতা বুঝাচ্ছি যে মক্কা বিজয়ের পর মুসলমান গণহারে বাড়লো। হুনাইনে যারা গেল, বড় একটা অংশ নও-মুসলিম, যারা সমর্থক তো বটে, তবে প্রশিক্ষিত কর্মী হয় নাই এখনো। ফলাফল, এরা যখন ছুটতে শুরু করলো, 10 জন দৌড় দিলে বাকি 2 জন এমনি দৌড়ায়। বাস্তব নাকি অবাস্তব? এখন ওইটা একজন দৌড় দেখ মাহফিল থেকে, একদম পুরো ভীষণ জোরে দৌড়, দেখবেন 10টা ওর পেছনে অটো দৌড় লাগাইছে। জানে না কি জন্য দৌড়াচ্ছে? ও দৌড়াচ্ছে এজন্য দৌড়াচ্ছে। কি চুরি হলো না ডাকাতি হল এটা পরে দেখা যাবে, আগেরটা আগে করে নেই। আমাদের সিস্টেমে কিন্তু এমন, যদি দেখেন 10 জন একটা লোকের ঘেরাও করে আছে, আপনি বাইক থামাইয়া হলো তাকাবেন, কি রে এনেকে হারবাল বেচে নাকি অন্য কোনো ব্যাপার স্যাপার আছে, মানে কাহিনীটা কি হচ্ছে এ জায়গায়? মানুষের কৌতূহলটা এ পর্যায়ে। আপনি আপনার দরজায় লিখে দেন, কেউ তাকাবা না ভেতরে, কেউ কি দিবা না, নিষেধ উকি দেওয়া। এমনি কেউ দিত না, সব হেঁটে চলে যেত। যেই মাত্র লিখবেন উকি দেওয়া নিষেধ, সবাই বলবে কি রে, কি জানি আছে ভেতরে, একটু দেখে আসি। এটা সিস্টেমে আল ইনসান হারিসুন আলা মা মুনিয়া। মানুষ নিষিদ্ধ জিনিসে বেশি আগ্রহী থাকে। কোনো কিছু যদি ভাইরাল করতে চান, তাহলে ওইটারে বিতর্কিত করলে বেশি ভাইরাল হয়ে যায়। এজন্য অনেক কোম্পানি নিজেরা নিজেদের বিতর্ক তোলে, পেট বিতর্ক সৃষ্টি করে। কেন? সবাই প্রথমে চিনবে, চেনার পরে 2 দিন পর ওই অনেকে আছে দেখবেন হুদাই বিতর্ক সৃষ্টি করে, 2 দিন পর সরি একটা বইলা দায় সারে। মানে মাঝখানে মাকসাদ যা হাসিল হয়ে গেছে, লোকে তারে চিনেছে। আর একবার যদি তারে চিনতে পারে, তাহলে পরবর্তীতে সে অনেক কিছুই জাতিরে খাওয়াতে পারবে। দেখেন না বাংলাদেশে ফেসবুকে নিয়মিত লাইভ দিলেও এমপি হওয়ার টিকিট মেলে। কষ্ট নিয়েন না, মানে হয় নাকি? হয়তো বাংলাদেশে সারা জীবন রাজনীতি করে কি করলেন? লাইভ তো দিতে পারলেন না রে ভাই। লাইভ যারা দেয় কোন পর্যায়ে চলে গেল? যারা নিয়মিত নাটক সিনেমায় ভালো অবস্থান করেছে, খেলাধুলায় ভালো অবস্থান করেছে, রাজনীতির না বুঝলো 1 লাখ এমপি হয়ে গেছে। আপনি কি হইলেন? আপনি তো একটা চেয়ারম্যান হইতে পারলেন না। কি করলেন সারা জীবনে? তো যুগটাই এমন যুগ, যে যত ভাইরাল সে তত বড় আকাবির। হার লাইনে যে যত ভাইরাল, প্রত্যেকে তার ভিউয়ার সমান বড়। এখন যদি এমন এক হুজুর থাকে, যেই হুজুর সবচাইতে বড় আলেম, কিন্তু কেউ তারে চেনে না, তার ভিউ নাই, আর আরেকজন পুরাই ফালতু কমেডিয়ান, কিন্তু আর ভিউ ভালো, দেখবেন ওই ভিউওয়ালারাই সবে আল্লামা, শেখুল হাদিস, ফুলান ইত্যাদি ডিগ্রি লাগায় শেষ করে ছাড়বে। এজন্য মাহফিলওয়ালারাও আজকাল বেয়াদবি করে, ওই ভাইরাল বক্তার নাম দিয়ে দিবে উপরে, শেখুল হাদিস বড় হুজুরের নাম দিবে নিচে। কি হয় নাকি? হয় না? এটা যদি বেয়াদবি না হয়, বেয়াদবি কারে বলে? তো এখন দক্ষ জনশক্তি আমাদের গড়তে হবে। এ জায়গায় আমরা দুর্বল, স্বীকার করেন তো? এ জায়গায় আমরা দুর্বল ভাই। বিপ্লব ঘটানো যতটা না জটিল, বিপ্লব রক্ষা করা তার চাইতে 1000 গুণ বেশি জটিল। এটা শুধু আমি জুলাই আন্দোলন নিয়ে বলছি না, আমি সার্বিক মূল্যায়ন বলছি। বাংলাদেশে গণ আন্দোলন একবার হয়নি, বহুবার হয়েছে, বহুবার। কিন্তু আমি যদি বলি যেই কয়বার আন্দোলন হয়েছে, প্রায় প্রতিবারই হাইজ্যাক হয়ে গেছে, আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবেন না। কেন? আন্দোলন ঘটানো যতটা কঠিন, আন্দোলন রক্ষা করা তার চাইতে কোটি গুণ বেশি কঠিন। অনেক সময় গায়েবীভাবে পরিস্থিতি এমন হয়ে যায়, খুব সহজে গোল দিয়ে দেওয়া যায়, কিন্তু ময়দানে টিকে থাকতে চাইলে ভেতরে যোগ্যতা অর্জন করতে হয়। আমরা নিজেরা কতটুকু যোগ্যতা অর্জন করতে পেরেছি আপনি ফিকির করেন। এই বাংলাদেশের প্রতিটা সেক্টর, পুরো দুনিয়া রাখেন পরিচালনার মতো, নীতি নৈতিকতা, জ্ঞান গরিমার প্রতিটা সেক্টরে যোগ্যতা আমাদের কতটুকু এসেছে নিজেরাই মূল্যায়ন করেন। যদি না হয়, তাহলে মনে করেন বিপ্লব হয়ে গেল, বিপ্লব রক্ষাটা কিভাবে করবে? সুতরাং গড়ে ওঠেন, গড়ে তোলেন। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে। তবে জাগতে হবে, কিছু মানুষকে তো অন্তত জাগতে হবে। আরে কেউই যদি বেলাল হতে না চায়, কার রক্তের উপর ইসলামের ভিত্তি দাঁড়াবে? সুতরাং ব্যাপকভাবে মেহনত গড়ে তুলতে হবে। শেষ কাজ সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মিশন স্পষ্ট করলেন, জাতিকে ঐক্যবদ্ধ করলেন একটা লক্ষ্যের ব্যাপারে। এরপর তাদেরকে ধীরে ধীরে মেহনত করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুললেন। সর্বশেষ কিভাবে দিন কায়েম করলেন? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ইসলাম কায়েম হলো মদিনায়। কোনো যুদ্ধ লাগে নাই, কোনো রক্তপাত লাগে নাই, অতি সহজে হয়ে গেল। কিভাবে? এমন এক বিপ্লব ঘটালেন যেটা ইতিহাস চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করতে বাধ্য হবে। মক্কা থেকে যারা হিজরত করলো, মদিনায় যারা থাকলো আনসার হিসাবে,
আল্লাহ তাআলা এমন একটা গায়বী ব্যাপার ঘটিয়ে দিলেন যে নবী হিজরত করার কিছুকাল আগে ওদের মধ্যে একটা সিভিল ওয়ার হলো। গৃহযুদ্ধ হয়ে উভয় পার্টি, মানে যুদ্ধ হলে তো দুই পক্ষ থাকবে, দুই পক্ষের প্রধান নেতারা শেষ, প্রথম সারিও শেষ, দ্বিতীয় সারিও শেষ, তৃতীয় সারির কিছু বাকি আছে, কিন্তু এগুলোর নৈতিক অবস্থা বেশি একটা ভালো না, মানুষ খুব একটা আস্থা পায় না। যাদের মধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল আছে, এরা হলো নেতা হওয়ার লিস্টে সবার চাইতে এগিয়ে, এরা আছে নেতৃত্বের সংকটে। আল্লাহর কি কুদরত, মদিনাবাসী আছে নেতৃত্বের সংকটে, এই দলও ওই দলও। এমন টাইমে নবী গিয়া হিজরত করলেন। হিজরত করার আগে আল্লাহ নবী মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আকাবার প্রান্তরে ওই হজের সময় গিয়ে, আকাবা নামক একটা জায়গা, সেখানে গিয়ে রাতের অন্ধকারে মদিনার কিছু সাহাবী নবীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন দ্বীনের, দাওয়াতের। এই প্রশিক্ষণ নিয়ে এসে তারা মদিনায় দাওয়াত দিতে শুরু করেছেন। নবী কিন্তু জীবনে এর আগে একবারও দাওয়াত নিয়ে মদিনায় যান না, একবারও না। তয়েফে গিয়েছেন কিন্তু মদিনায় দাওয়াত নিয়ে একবারও যান না। কিন্তু তার প্রতিনিধিরা এমন দাওয়াত দেওয়া দিয়েছে, এমন দাওয়াত দেওয়া দিয়েছে, এমন দাওয়াত দেওয়া দিয়েছে, এমন একটা ঘরও বাকি ছিল না যেই ঘরে আমার নবীর কোনো না কোনো অনুসারী তৈরি হয়ে যায় নাই। নীরব বিপ্লব। একদিকে গণদাওয়াত, এবং যারা পেত তারা সবাই বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য নামাজ পড়া না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে জীবনের সব ক্ষেত্রে একজনের বিধানকেই মান্য করা, তাকেই চূড়ান্ত আনুগত্যের চূড়ান্ত স্তরে তাকে রাখা। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই, আনুগত্যের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই, আর কোনো মাহবুদ নাই, আর কোনো খোদা নাই, আর কোনো রব নাই। মসজিদে আসলেও তারে মানি, মাদ্রাসায় ঢুকলেও তারে মানি, রাজনীতি, আইন কানুন, বিচার আচার প্রতিটা ক্ষেত্রে তারে মানি। যেখানে তারটা মানবো না কারটা মানবো, তারটা বাদ দিয়ে যারটা মানি এটাই শিরিক হবে। তারটা বাদ দিয়ে নফসেরটা মানলেও শিরিক, শয়তানেরটা মানলেও শিরিক, নিজের বিবেক থেকে বের হলে ওইটাও শিরিক, 10 জন মিলে বানায় দিলে এইটাও শিরিক। কারণ তার মোকাবেলা আমি কারে প্রাধান্য দিচ্ছি, কিসের ভিত্তিতে দিচ্ছি? আর তার মোকাবেলায় যদি অন্যের আদর্শকে প্রাধান্য দেই, আল্লাহু আকবার থাকে কই? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আমি তো আল্লাহরে বড় রাখলাম না, আমি তো আল্লাহকে বড় রাখলাম না। মসজিদে আল্লাহর বড়ত্ব রাখলাম, কোর্টে তো আল্লাহর বড়ত্ব রাখলাম না। আজকে বাংলাদেশের কোর্টে গিয়ে আপনি একটা কোরআন তুলে দেন বিচারকের হাতে, সম্মানিত বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, দিবে না? বিচার করে কি দিবে তো মনে হয়, তাই না? বিচার তো করে দিবে না, আদালত অবমাননার মামলা খাবে না। আর কপাল ভালো হলে জঙ্গি মামলা নিয়ে আমাদের সঙ্গে কাশিমপুরে গিয়ে পিকনিক করবেন, যদি কপাল ভালো হয় আর কি। আর কপাল যদি অত ভালো নাও হয়, অন্তত আদালত অবমাননার অভিযোগে তো অভিযুক্ত হবেনি। আপনার অপরাধ কি? কোরআন দিয়ে বিচার চেয়েছেন। সংবিধানে লিখে রেখেছে সকল ক্ষমতার মালিক জনগণ, আচ্ছা, কিন্তু এইটা লিখতে পারলো না কোরআন সুন্নাহর বিপক্ষে কোন আইন এই দেশে চলবে না। ওইটা লিখতে না পারলেও জনগণই নাকি ক্ষমতার মালিক। এজন্যই তো জনগণ তার ক্ষমতার কাজে লাগিয়ে, এই জনগণ মানে আমি আপনি না, এই জনগণ মানে শুধু তারা, আমাদের তো জনগণই মনে করে না। এজন্য সকালবেলা কষ্ট করে গিয়ে ভোট দেওয়া লাগে না, তাহাজ্জুদের টাইমে আমাদের পক্ষ থেকে তারা আমল সাইরা দেয়, আলহামদুলিল্লাহ। এরকম বিনামূল্যের একরামুল মুসলিমিন পাবেন নাকি দুনিয়াতে? এগুলো কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। মহব্বত কাকে বলে? আমারটা তো দেয়, আমার মরা দাদারটাও দিয়ে দেয়। এমনকি দিলের মধ্যে আফসোস হয়, দাদা আসলে তো আসলে, এখন দেখা দেওয়া যাইতা, কতদিন ধরে দেখি না তোমারে, কিন্তু আইসা তোমারে সিলটা মাইরে আবার ঢুকতে হলো কবরে। কিন্তু দেখা যায় তাদের কি পাওয়ার, মাশাআল্লাহ, আমাদের দাদা নানাদেরকেও কবর থেকে বের করে নিয়ে আসে। তাহলে মহব্বত কারে বলে? এমনকি দেখেন না, সংসদ অধিবেশনও শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, আহা কত খাঁটি কোরআন প্রেমিক, একেবারে আরবি কোরআন বাংলা অনুবাদ সব শোনে। এরপর আবার বাইবেল, গীতা, ত্রিপিটক এগুলোও রাখে, কারণ ওই যে বলেছে ভগবান ঈশ্বর গড সবাইরে নিয়ে চলতে হবে। এরপর কি? সে কোরআনের বিপক্ষে আইন চলবে। শুরু করলো কোরআন দিয়ে, একটু পর আইন করবে কোরআনের বিপক্ষে। পতিতালয় খুলে রেখেছে কোন কোরআনের আইন দিয়ে? মদের বারের লাইসেন্স দিয়েছে কোন কোরআনের আইন দিয়ে? সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করে কোন কোরআনের আইন দিয়ে? এই যে নারী পুরুষের সমানাধিকারের নামে যা করছে কোন কোরআনের আইন দিয়ে? ট্রান্সজেন্ডারবাদকেও বৈধতা দিতে চেয়েছে, শরীফগুলারে দইরা শরীফা বানায় দিবে, স্কুলে পোলারে ভর্তি করে দিয়ে আসবেন, 2 দিন পরে নাকি মাইয়া সাজবে, বাহ, এইগুলোরও বৈধতা দিতে চেয়েছে, আইনে বৈধতা কোন কোরআন দিয়ে? এই যে প্রতিটা সেক্টরে যে ফাইজলামি করছে, নাস্তিকতাও নাকি অধিকার, নবীরা গালি দেওয়াও নাকি অধিকার, বাহ, এইগুলোরও চালাতে চেয়েছে বাক স্বাধীনতা, নিজের মত প্রকাশের স্বাধীনতা বলে কোন কোরআনের আইন দিয়ে? তো কি লাভ হলো তোমার কোরআন পড়ে? তুমি তো কোরআন পড়ো নাই, কোরআনকে ব্যবহার করে জাতিকে ধোঁকা দিয়েছো। সারা বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলে বাহ মসজিদ থেকে বাইরে হতে চায় না, মাজারেও যায়, মসজিদেও যায়, হুজুরের থেকে দোয়াও নেয়, মাহফিলে এসে ওয়াজও শোনে। এই যে গত নির্বাচনের আগে যে হারে ওয়াজ শুনেছে আমার পাশে বসে, আমার বয়ান হজম করা তো একটু জটিল, যে দলের লোকই হোক,
বিশ্বাস হয় না? যে দলের লোকই হোক, মানে আমার বয়ান যে হজম করতে পারে, ওর হজম শক্তি ভালো, মাশাআল্লাহ, ওর রুচির ট্যাবলেট খাওয়ার দরকার নেই, ওর পেট মাশাআল্লাহ ভালো আছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি অবাক হয়েছি, এরকম বড় বড় নেতারা যাদের অনেকে পরে এমপিও হয়েছে, এই যে গত নির্বাচনের কথা আমি বলছি, তখন তো আমি জেল খাটা, মানে এমনি তো আগের কষ্ট তো আছেই, আবার জেল থেকে নতুন কষ্ট নিয়ে এসেছে, মানে আগুনের উপরে আগুন যোগ হয়েছে। এখন দুই পাশে বসে হায় রে মনোযোগ, পুরো টাইম বসে বয়ান শুনেছে। কেন? দোয়ার আগে 5টা মিনিট একটু মাইক নিয়ে কথা বলবে আর কি। হুজুরের জন্য রাজনৈতিক বয়ান নিষিদ্ধ, মাহফিলে রাজনৈতিক আলোচনা এলাও না। তবে তিনি দাঁড়িয়ে যখন ভোট চাইবেন, সেটা রাজনৈতিক আলাপ হবে না, সেটা হবে একদম খাঁটি ধর্মীয় আলাপ, কোরআনের তফসির, হাদিসের ব্যাখ্যা। কেন? কারণ এটা মাহফিলে তো রাজনৈতিক কথা চলে না, খালি ভোটটা চাওয়া যায়। তবে হুজুর চাইলে পাপ হবে, আর খেজুর চাইলে সওয়াব হবে। এই হলো বাংলাদেশের রং তামাশার অবস্থা। তো যাই হোক, আল্লাহ হেফাজত করুন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধাপে করলেন, লাস্ট গিয়ে যেটা হলো, এক নীরব বিপ্লব ঘটলো। নীরব বিপ্লব। আগ থেকেই শক্তির জানান দেওয়াটা মুখ্য বিষয় না, তো যথাসময়ে জ্বলে উঠতে পারে, এইটাই হলো মুখ্য বিষয়। জেনারেটর সারাদিন চলে, কারেন্ট গেলে আর চলে না, এইরকম হলে কি লাভ? যে সময় না চললেও চলবে, ওই সময় চলিস না, যখন দরকার তখন আর পাওয়া যায় না। আমাদের অনেকের হালত এমন, সবসময় মোবাইলে কল ঢোকে, যেই টাইমে আপনার প্রয়োজন লাগে দিলেই খালি বিজি আর বিজি আর বিজি। বিশেষ করে বউরা যদি দেখে, স্বামীদের ক্ষেত্রে এমন হয়, এমনি পাওয়া যায় কিন্তু প্রয়োজনের সময় দিলেই বিজি, আবার 10 মিনিট পর দিলে আবার বিজি, আবার দিলে আবার বিজি। আপনার কপাল গেছে, আজকে বাসায় গিয়ে দেখেন আপনার যে কি অবস্থা তার করে ছাড়বে। দুনিয়ার সিস্টেমটাই এমন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, অনুসারী কম ছিল, সময় মতো জেগে উঠলো। একদিকে নেতৃত্বের সংকট, নবী গিয়ে ঢুকলেন, সবাই বলল এক দফা এক দাবি, নবীকেই শুধু নেতা মানি। নবী থাকতে দ্বিতীয় কাউকে ইমাম মানতে পারি না, দ্বিতীয় কারো হাতে নেতৃত্ব তুলে দিতে পারি না। এমন শক্তিশালী বিপ্লব গড়ে উঠলো। ইহুদি বহুত ছিল, 3-3টা গোত্র ছিল, এটা কাউন্টারই দিতে পারলো না। আলহামদুলিল্লাহ, অতি সহজে ইসলাম কায়েম হয়ে গেল। তা আমাদের এখন শক্তির প্রকাশ দেওয়ার সময় না, আমাদের এখন নীরব বিপ্লব করার সময়, ঘরে ঘরে আগুন তৈরি করার সময়, ঘরে ঘরে নয়া শাহজালাল তৈরি করতে হবে। কারণ নয়া গৌর গোবিন্দরা মাথার উপর চেপে বসেছে। তো জামানার গৌর গোবিন্দ চলে এসেছে। জামানার শাহজালাল ময়দানে না নামলে গৌর গোবিন্দদেরকে কে পতন ঘটাবে? সুতরাং ওরা যেমন নেমেছে, আমাদেরও নামতে হবে। ঘরে ঘরে এমন ভাবে বিপ্লবের এক একটা হালত গড়ে তুলতে হবে, যখনই প্রয়োজন পড়বে কমান্ড দিতে দেরি। বাংলার জমিনকে ইসলামের জমিনে পরিণত করার জন্য জান মাল নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেরি না। একটা পূর্ণাঙ্গ গণ আন্দোলন, গণ বিপ্লব ছাড়া এই জাতির কোনো মুক্তি নেই, এটাই চূড়ান্ত কথা। সব কথার মূল কথা এটা। যতই ভোটাভুটির বয়ান দেন, যত যা কিছুর বয়ান দেন, একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এই জাতির কোনো মুক্তির পথ নাই। কারণ নেতা পরিবর্তনে কিচ্ছু হবে না, নীতি যদি পাল্টানো না যায়। আমাদের নীতিতে হাত দিতে হবে, নেতা দিয়ে কিছু না। নেতা আমারে বানালে কি হবে? যদি আমাকে বাধ্য করেন পচা নীতি মানতে, আমি যদি তার অধীনে থাকি, আমি স্বাধীন না, তার অধীনে থেকে কি লাভ হবে? সুতরাং নীতিকে পাল্টাতে হবে, এর জন্য সর্বোচ্চ পাওয়ার লাগবে, এজন্য পূর্ণাঙ্গ বিপ্লব লাগবেই লাগবে। সেটা হোক 2 দিন আগে, হোক 2 দিন পরে, যতদিন না আসবে এই জাতির মুক্তি আসবে না কিছুতেই। সেই পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমিও বুঝি আলোচনাগুলো জটিল এবং হজম করা কষ্ট, কিন্তু বিষয় দিয়েছেনি এটা, তা আমি আর নামাজ রোজার বয়ান দিলে হবে? তো বিষয় যেটা দিয়েছেন সেটাই বললাম। যতটুকু বুঝেছেন, খুব ক্ষতি হয়ে গেছে? কম বেশি উপকার তো হয়েছে নাকি? যতটুকু বুঝেছেন এবার আমলে পরিণত করার চেষ্টা চালান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছিল যে আগেরটা করে পরেরটা যাওয়ার পথে একটু হুজুর 5-10 মিনিট একটু দেখা করে যাবেন। এর মধ্যে আলহামদুলিল্লাহ মহব্বতের খাতিরে 1 ঘন্টা বয়ান কিন্তু করে ফেলেছি আমি। কেন? কারণ আমি ওই নীতিতে বিশ্বাসী না, আসবো একটা সালাম দিব আর ধান্দা করে চলে যাব না। কোন এলাকায় একবার গেলেও যাতে মানুষ একটা শিক্ষা রাখতে পারে, এবং দ্বিতীয়বার দেখা না হলেও যাতে অন্তত একটা জাগরণ যাতে ঘটতে পারে। আলহামদুলিল্লাহ, এজন্য যদি আমার যেতে হবে বহু দূরে, আরো 1 ঘন্টার পথ প্রায় পাড়ি দিতে হবে আমাকে, তো এজন্য এখন 1 ঘন্টা পাড়ি দেওয়ার পর বলছে আরো কিছুক্ষণ চালান, এরপর হয়তো আরো কিছুক্ষণ চালান। আপাতত আফওয়ান, এটা যেহেতু মুস্তাকিল দাওয়াত না, আজকে 4টা মাহফিল রাখার পর এটা 5 নম্বর মাহফিল জোর করে ঢুকাইছে। আর কত ভাই, রোবট তো না, এজন্য আজকে এখানে সীমাবদ্ধ করলাম। তবে বসির মহল মাদ্রাসা ইনশাআল্লাহ আলোচনা করবো। হুজুরটা আছেন এখানে। বসির মহল মাদ্রাসায় কয় তারিখ?
17 জানুয়ারি, মাশাআল্লাহ কাছাকাছি সময়। ইনশাআল্লাহ আপনারা ওইখানে পছন্দ মতো বিষয় দিয়ে দিয়েন, যে বিষয়ে শুনলে আপনাদের ফায়দা। ইনশাআল্লাহ বিষয় যেটা দেন, সমস্যা নেই। যে বিষয় শুনলে আপনাদের ফায়দা আমাকে আগে জানিয়ে দিয়েন। ইনশাআল্লাহ আজকে ভূমিকা দিয়ে গেলাম, ওদিন উপসংহার দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين। يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ আমি নিজেও বহুদিন ধরে অসুস্থ, হয় আল্লাহ দ্রুত আরোগ্য নসিব করেন। আয় আল্লাহ যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে দূর করেন, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মহাব্বত এবং আপনার নবীজির মহাব্বত দিয়ে পরিপূর্ণ করেন। আয় আল্লাহ বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দেন, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দেন, আগামীর বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ খেলাফতের বাংলাদেশ বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে নিজেদের জান মাল সবকিছু দিয়ে দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত ফরমান। আয় আল্লাহ এই মাদানী পরিষদকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে কামিয়াব হলো, প্রত্যেকের খেদমত গুলোকে